সেন্ট মার্টিনে গিয়ে আমরা উঠেছিলাম গোধূলি ইকো রিসোর্টে, যেটা পশ্চিম বিচে অবস্থিত এবং এটা পশ্চিম বিচের সবচেয়ে প্রথম রিসোর্ট। আর আমরা রিসোর্টে গিয়েই রুম থেকে একটু ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করার জন্য, যেহেতু আমাদের জাহাজ গিয়ে থেমেছিল 2:30টায় আর রিসোর্টে পৌঁছাতে আমাদের 3টা বেজে গেছে। তো প্রচণ্ড রকমের ক্ষুধা ছিল পেটে, যা পেয়েছি তাই খেয়েছি। ওদের এখানে মেনুতে অনেক কিছু থাকলেও খাবার দাবার সব কিছু অ্যাভেলেবেল না। আমার কাছে এই রিসোর্টের সব কিছু ভালো লেগেছে, শুধুমাত্র তাদের এই রেস্টুরেন্টের বিষয়টা আমার একদমই ভালো লাগেনি, কারণ খাবারের মান তেমন একটা ভালো ছিল না আর খাবার সব কিছু অ্যাভেলেবেলও তাদের থাকে না। তো প্রথম দিকে তো তাদের যে শেফ উনি আমাদের সাথে একটু মিসবিহেভ করায় আমরা কমপ্লেন দেওয়াতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আমরা নিয়েছিলাম একটা কোরাল মাছ, একটা চিংড়ি মাছ, 2টা আলু ভর্তা আর ভাত, জাস্ট এতটুকুই নিয়েছি, কারণ প্রথম খাবার নষ্ট করতে চাচ্ছি না, টেস্ট করতে চাচ্ছিলাম। আলু ভর্তাটা ভালোই ছিল, চিংড়ি মাছটা মোটামুটি, কিন্তু পরে যে মাছটা নিয়েছিলাম এটা একদমই ভালো লাগেনি। আচ্ছা, এটা কোরাল মাছ ছিল না, মনে হয় পোয়া মাছ ছিল। যাই হোক, খাবারের মান নিয়ে আমার আর কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষ করে এই যে জোহা দোলনায় দুলতে খাবার খাচ্ছিল। এই পরিবেশের জন্যই আসলে সব কিছু, খাওয়াটা বিষয় না, কিন্তু আমার কাছে খাওয়াটা অনেক বড় ফ্যাক্ট। তো শেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে শেষ বিকেলে একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতে যাই। উফ, কি শান্তি আর শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। এই সমুদ্র দেখার জন্য, এই নীল পানির কাছে আসার জন্য এত ত্যাগ তিতিক্ষা করে, এত টাকা খরচ করে, এত কষ্ট করে যাওয়া এই সমুদ্রে। এই ট্যুরটা ছিল আমাদের 2025-এর জানুয়ারির ট্যুর। তো দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে কী পরিমাণ এনজয় করছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আমি আরও ভিডিও আপলোড দিব। সব ইনফরমেশনের জন্য পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।